স্যার 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 ওই যে আপনার ব্যাগটা চুরি করে নিয়ে বসে আছিস, দে ব্যাগটা দে। না, আমি এখান থেকে কুড়ি পেয়েছি, ব্যাগটা আমি চুরি করিনি। ব্যাগটা চুরি করে বড় বড় কথা বলছিস, শিগগিরই ব্যাগটা দে। এসব বলবেন না ম্যাডাম, আমি চুরি করিনি। চুরি করে আবার বড় বড় কথা বলছিস। থামো 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 থামো। ও যদি চুরি করারই হতো ব্যাগটা না, ও তাহলে এখানে আর বসে থাকতো না। ও কখন ব্যাগটা নিয়ে গায়েব হয়ে যেত এখান থেকে। দাঁড়াও, ব্যাগটা আমার, তুমি আমাকে ব্যাগটা দাও। কি প্রমাণ আছে ব্যাগটা আপনার? প্রমাণ ছাড়া তো আমি ব্যাগটা দিতে পারবো না। হ্যাঁ, ব্যাগটা তো অন্যেরও হতে পারে, কথাটা তুমি একদম ঠিক বলেছো। দেখো, ব্যাগের মধ্যে একটা 100 টাকার বান্ডিল আছে, একটা 500 টাকার বান্ডিল আছে, একটা 10 টাকার বান্ডিল আছে। দেখো আছে কি নেই। ঠিক আছে, দেখছি। 500 টাকা, 10 টাকা, 100 টাকা। ঠিক বলেছেন, ব্যাগটা আপনারই, এই নিয়ে। থ্যাংক ইউ বেটা, তুই আমার অনেক বড় উপকার করলি। স্যার আপনি একটু ব্যাগটা চেক করে নিন সব ঠিকঠাক আছে কিনা। আরে পাপিয়া, তুমি চুপ করো না। তুমি ফের সেই একই জিনিস নিয়ে পড়লে। আমি তোমাকে বারবার কি বলছি, যে ওই ছেলেটার উদ্দেশ্য যদি খারাপ থাকতো, ওর যদি চুরি করার ইচ্ছা থাকতো, তাহলে ও কিন্তু এখানে বসে থাকতো না কো। ও কখন কিন্তু চলে যেত এখান থেকে, আর ও নিয়ে চলে গেলে আমি কিছু বুঝতেও পারতাম না। তুমি চুপ করো, ঠিক আছে? আর বেশি কথা বলো না কো। হ্যাঁ না বাবু, এই টাকাটা ধরো। না না, এটা আমি নিতে পারবো না। আরে তুমি আমার একটা এত বড় উপকার করলে, আর এই পয়সা কোটা তুমি নিতে পারো না? এটা তোমার সততার পুরস্কার হিসাবেই তুমি আমার কাছ থেকে নাও। নাও নাও নাও। না, আমি কোনো উপকার তো করিনি। আপনার ব্যাগ তো আপনাকেই ফেরত দিলাম। মানুষ হিসাবে এটা তো আমার কর্তব্য। না না, আর টাকাটা আমি নিতে পারবো না। ঠিক আছে বাবু, আর একবার তোমাকে ধন্যবাদ তোমার সততার জন্য। ঠিক আছে, আমরা আসছি। হ্যাঁ চলুন। স্যার, একটা কথা বলছিলাম। হ্যাঁ বলো, কি বলছো বলো। স্যার, আমাকে 2000 টাকা দিন না, আমার খুব দরকার। দেখছেন তো স্যার, এদেরকে আমি ভালো রকম ভাবেই চিনি। যখন পয়সাটা দিচ্ছিল তখন নিলি না কেন রে? তখন মন সাজছিলিস। আমি কোনো মহান সাজিনি স্যার, আমার 2000 টাকা খুব প্রয়োজন ছিল। আমি আপনাকে চিনি, আপনার অফিসেই পাশেই তো। ঠিক আছে বেটা, আমি তো তোমাকে 2000-এর জায়গায় 6000 টাকা দিতে গেলাম, তখন তুমি পয়সাটা নিলে না। আর এখন 2000 টাকাই বা কেন? আমার বাবা মাকেও নাই কো, আমি দাদুর কাছেই মানুষ। আমার দাদু খুব অসুস্থ, 2000 টাকা মতন ওষুধ লাগবে, এই জন্য চাইছি 2000 টাকা। স্যার এই পয়সা নেওয়ার জন্য মিথ্যা কথা বলছে। আমি মিথ্যা কথা বলিনি। আমার দাদু সত্যি করেই শরীর খারাপ, কিছু কারণের জন্য এই টাকাগুলো আমি জোগাড় করতে পারিনি, তাই আমি সাহায্যটা চাইলাম। আমি যদি চাইতাম তাহলে এই টাকা ভর্তি ব্যাগটা নিয়ে আমি চলেও যেতে পারতাম। স্যার, আমি গরিব কিন্তু চোর নয়। আমি ঠিক আপনাকে এই টাকাটা পরিশোধ করে আসবো। সব ঠিক হয়ে যাবে বাবু, তুমি টেনশন করো না, ঠিক আছে? টেনশন করো না, সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ না, না না, অত টাকা আমার লাগবে না, আমার 2000 টাকা দিলেই হবে। আরে ঠিক আছে বাবু, তুমি ধরো, তুমি পয়সাটা ধরো। নাও নাও, ধরো ধরো ধরো, নাও। ধন্যবাদ। আর আমি আপনার এই টাকাটা ঠিক সময় পরিশোধ করে দিয়ে যাব। না না বেটা, তোমাকে এই টাকাটা আমায় শোধ দিতে হবে না। এটা তোমার সততার পুরস্কার হিসেবেই আমি তোমাকে দিলাম। আর এই টাকাটা তুমি তোমার দাদুর চিকিৎসায় খরচা করো। আর আরও যদি তোমার কিছু প্রয়োজন হয়, পাশেই আমার অফিস, তুমি জানো, তুমি অফিসে চলে আসবে। ঠিক আছে বেটা? অসংখ্য ধন্যবাদ আপনাকে স্যার। স্যার ছেলেটা মিথ্যা কথা বলে পয়সাটা নিয়ে গেল না তো? আরে না না, একদমই না। আর যদি ও নিয়েই যায়, মিথ্যা কথা বলে যদি নিয়েই যায়, ওর কর্ম ও করলো, আর আমি যে দান করলাম সেটা আমার কর্ম আমি করলাম। আর একটা জিনিস সবসময় তুমি মনে রাখবে, সৎ এবং ভালো মানুষের কোনো দিন কোনো সমস্যা হয় না গো। আর এটা সবসময় মনে রাখবে যে ও কি মন নিয়ে আমার কাছে জিনিসটা চেয়ে নিয়ে গেল, সেটা সম্পূর্ণ ওর ব্যাপার। আর আমি কতটা সৎ মনে ওকে জিনিসটা দিলাম, সেটা আমার ব্যাপার। বুঝতে পারলে কথাটা? স্যার বুঝতে পারলাম। ঠিক আছে, চলো।